কতদিন কাঁদবেন? আর কতদিন নিজেকে অবহেলিত করবেন অপরের কাছে? এবার একটু উঠে পড়ে দাঁড়ান। এবার নিজেকে একটু চেঞ্জ করুন, একটু চেঞ্জ করুন, নিজেকে ভ্যালুয়েবল করে তুলুন। আর কত ভ্যালুলেস করে দেবেন নিজেকে? লোকের কাছে কত অবহেলিত হবেন, লোকের কাছে কত অপমানিত হবেন। এবার একটু উঠে দাঁড়ান। আমি জাস্ট 2 থেকে 3টে পয়েন্ট বলবো, একটু মেনে চলার চেষ্টা করুন, দেখুন চেঞ্জ আসে কিনা জীবনে। নাম্বার 1 হচ্ছে মাথা তুলে দাঁড়ান। মাথা নত করে দাঁড়ানোর অভ্যেসটা এবার ছাড়ুন। সবার কাছে মাথা নত করবেন না, সবার কাছে মাথা নত করবেন না। যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার ভালো চায়, যারা আপনার মঙ্গল চায়, তাদের কাছে মাথা ডাউন করুন। কিন্তু যারা আপনার ভালো চায় না, যারা আপনার শত্রু, যারা সবসময় আপনার সাথে খারাপ ব্যবহার করে, কুরুচিপূর্ণ কথা বলে, আপনার সাথে দুর্ব্যবহার করে, কেন মাথা নিচু করছেন তাদের কাছে? অযথা কেন মাথা নিচু করছেন? কোনো কারণেই মাথা নিচু করবেন না, মাথা উঁচু করে থাকুন। যারা আপনার মঙ্গল চায়, আপনার মা বাবা, ঈশ্বর, আল্লাহ, এদের কাছে মাথা নত করুন। ওইসব মানুষগুলোর কাছে মাথা নত করে আছেন, জবাব দিন আপনার কাজের দ্বারা, মুখে নয়। কাজ করে দেখান। একদিন আপনাকে খারাপ বলেছে তো, আজ আপনাকে ছোট করছে, কথায় কথায় অপমান করছে। আজ আপনি হতে পারে জীবনের পরীক্ষায় বা যে কোনো কর্মক্ষেত্রে আপনি ব্যর্থ হয়েছেন, আপনাকে অপমান করছে। এস, তুই এটা পারলি না, আমার ঘরে বাচ্চাটাকে দেখ ভালো রেজাল্ট করে বেরোলো, তুই ফেল করলি, তোর ঘরে ছেলেটা পারলো না, আমার ছেলে স্টার হয়ে বেরিয়েছে, তুই এই কাজটা পারলি না, আর আমার বাবুকে দেখ ভালো বিজনেসম্যান হয়েছে, ইত্যাদি। এই ধরনের যে কটূক্তিগুলো, এগুলো তো একটা অপমান। দেখুন, আপনি পারেননি, আপনার যে কষ্টটা, যে কষ্ট আপনার হৃদয়ের মধ্যে রয়েছে, যে কষ্টটা আপনার মনের মধ্যে রয়েছে, সেই কষ্টটা কিন্তু ওরা বুঝতে পারছে না। ওদের কিন্তু কষ্টও হচ্ছে না, ওরা আপনাকে অপমান করার জন্য কথাগুলো বলছে। অতএব জবাবে মাথা নত নয়, কিংবা কষ্ট পাওয়া নয়, মাথা উঁচু করে চলুন এবং ওই সময়টা মুখ বন্ধ রাখুন। একদিন আপনি জবাব দেবেন এবং সেটা জেদ রাখুন যে আমি করে দেখাবো। আমাকে এভাবে বললো তো, আমি একদিন সফল হয়ে দেখাবো। সেটা আপনাকে মুখেও বলতে হবে না, আপনার কাজই দেখিয়ে দেবে ভাই, আপনার কাজই দেখিয়ে দেবে যে আপনার মধ্যে কতটা ট্যালেন্ট রয়েছে। এবং একটা কথা মাথায় রাখবেন, মানুষ পারে না এমন কিছু নেই, আপনিও চাইলে আপনিও পারবেন। শুধু দরকার আপনার মনোবল, জেদ, জেদ দরকার, মনোবল দরকার। তাহলেই দেখবেন আপনি সফল ব্যক্তি হতে পারবেন, তাহলেই আপনার স্বপ্ন পূরণ হবে। একদিন না একদিন আপনি বড় হতে পারবেন এবং এবং জবাব দিতে পারবেন ওদের কাছে, ওই শত্রুদের কাছে। ভালো থাকবেন, অবশ্যই আপনাদের মতামত জানাবেন।